নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 2 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 35 নম্বর পেজে 2 নম্বর মডেল স্কুল ক্যানিং ডেভিড শাসুন হাই স্কুল এইচএস এর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 যতীন দাস বিএ ক্লাসে ভর্তি হয়েছিলে। অপশান গয়ে বঙ্গবাসী কলেজে। 1.2 দে সরকারের রচনার বই থেকে রচনা হুবহু কে টুকে এনেছিল। অপশান ঘয়ে প্রফুল্ল। 1.3 1 ওভার কি 2 ওভারে রূপলী সংঘ রানটা তুলে নেবে, কত রান? অপশান কয়ে 14 রান। 1.4 মোক্ষদ্বার মুক্ত করতে কার উদয় হয়েছিল? অপশান ক্ষয়ে গৌতম বুদ্ধ। 1.5 এক পথে একসাথে চলো উড়াইয়ে। অপশান কয়ে একতা নিশান। 1.6 মোর মুখপানে চায়। অপশান গয়ে করুণ নয়নে। 1.7 বিদেশি উপসর্গ কোনটি? অপশান কয়ে বে। 1.8 উপসর্গের অপর নাম কি? অপশান খ কয়ে আদ্য প্রত্যয়। 1.9 উপসর্গ ব্যবহৃত হয়। অপশান গয়ে শব্দের আগে। 1.10 বিভক্তিকে কটি ভাগে ভাগ করা যায়? অপশান গয়ে 2টি ভাগে ভাগ করা যায়। 1.8 রে যুক্ত রা সে যুক্ত রা জিজ্ঞাসা চিহ্ন শব্দরূপ হবে। অপশান কয়ে তারা। 2 দাগের নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 ঘন্টা 2 পর গাড়িটা কোথায় পৌঁছেছিল? লেভেল ক্রসিং। 2.2 স্কুলের মধ্যে সবচেয়ে ডান পিঠে না পড়ুয়া ছেলেটি পরীক্ষা দিতে কোথায় বসেছিল? পিছনের বেঞ্চে। 2.3 একই বই বোর্ড বাঁধাই সংস্করণ হিসেবে প্রকাশ হওয়ার পরও পেপার ব্যাক সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। চারে 1 ভারতে ঠাঁই কাদের? হিন্দু মুসলিম। 2.5 কুলে কুলে দেখা যায়। কুলে কুলে কি দেখা যায়? শ্যামল ধরণী। 2.6 কিশোরের কুড়িয়ে তোলা ঝিনুকগুলি কেমন? নানা রঙের নকশা করা। নানা রঙের নকশা করা। 2.7 ধাতু বিভক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। 242 নম্বর পেজে রয়েছে। এই যে ধাতু বিভক্তি কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা লিখবে ধাতু বিভক্তি, এবং উদাহরণটা যদি লিখো এতটা মধ্যে লিখতে হবে। 2.8 আপ উপসর্গ দিয়ে 2টি শব্দ গঠন করো। আপ ডাল, আপ ছায়া। 2.9 প্রযোজক ক্রিয়া কাকে বলে? রায়ান মার্টিন সহায়ক 253 নম্বর পেজে রয়েছে। এই যে প্রযোজক ক্রিয়া কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.10 মৌলিক ধাতু যুক্ত ড্যাশ প্রত্যয়, মানে আ প্রত্যয় বা সমান ধাতিত সাধিত ধাতু। 2.11 উহারা দেখিয়া থাকিবে পূর্ণরূপে লিখিত এই বাক্যটির সংক্ষিপ্ত রূপ লেখ। ওরা দেখবে। 2.12 শেয়ালের মধ্যে কচু কারা খায়? 225 নম্বর পেজে রয়েছে। এসে কিন্তু আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি। এই যে কচু খায়, কারা খায়? শুয়োর আর সজারু কচু খায়। তারপর 2.13 হিজ বীজ বীজ এর সকালে কি নাম থাকে? আলু ও নারকোল। আলু নারকোল। তারপরে লক্ষ্য করো 3 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3.1 কোন ঘটনায় কিশোর বিপ্লবী হিসেবে যতীন্দ্রনাথ দাসের নাম সর্বত্র ছড়িয়ে পড়ে? 159 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো।
দেখাচ্ছি। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র 159 নম্বর পেজে। এই যে 1919-20 খ্রিস্টাব্দে মাত্র 15 থেকে 16 বছর বয়সী বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে, তার 6 মাসের কারাবাসের আদেশ হয়। এরপর থেকে তার নাম ছড়িয়ে পড়ে। কার না? যতীন দাসের নাম ছড়িয়ে পড়ে। 3.2 সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিল কেন? উত্তরটি দেখো, সুধীরবাবু নিতাইকে শাস্তি দিয়েছিল কেন? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.3 বোলিং ক্রিজে পৌঁছাবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল। অদ্ভুত কাণ্ডটি কি? এই যে অদ্ভুত কাণ্ডটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 4 দাগ নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 ঝিনুক তো নয়, সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি? বিদ্যারত্ন। সেগুলির সঙ্গে কবি কি করতে মানা করেছেন? মারিয়ে যেতে মানা করেছেন। 4.2 গর্তে থাবা দিয়ে কেঁদে ওঠে, কে কেন এমন আচরণ করেছিল? এই প্রশ্নের উত্তরে তোমাদের রায়ান মার্টিন শৈশবের 148 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন 4.3 বন্যাতে 2 ভাইয়ের কুটির সামনে যায় ভেসে, কোন ভাইদের কথা বলা হয়েছে? এই উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আমি মোকদ্দমায় রায় দেব, বক্তাকে তিনি কি রায় দিয়েছিলেন? উত্তরটি দেখো, বক্তা হচ্ছে পেঁচা হবে, তিনি কি রায় দিয়েছিলেন দেখে নাও, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন আসামি তো কেউ নেই, এখানে কত নম্বর মোকদ্দমার কথা বলা হয়েছে? 24 নম্বর মোকদ্দমার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত কাকে আসামি করা হলো? ন্যাড়াকে। সে আসামি হতে আপত্তি করলো না কেন? 26 রয়েছে, দেখো, সে আপত্তি করলো না কেন? কারণ ন্যাড়া ভেবেছিল, কি ভেবেছিল? ন্যাড়া পয়সার লোভে আসামি হতে রাজি হয়েছিল। 6 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6.1 ভূত ছাড়া কিছু না, কার লেখা, কোন রচনার অংশ? এখানে বক্তাকে তার এমন মনে হওয়ার পিছনে কারণ কি? বক্তা হলেন এক ভুতুড়ে কাণ্ড। গল্পের লেখক শিবরাম চক্রবর্তী, তার গল্পের লেখক হচ্ছেন শিবরাম চক্রবর্তী, আর গল্পের নাম হচ্ছে এক ভুতুড়ে কাণ্ড। এবার তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6.2 48 ঘন্টা পরে 22শে জুলাই 1929 যতীনের জ্ঞান ফিরে আসে। উদ্ধৃতাংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? রচয়িতার নাম কি? উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে শহীদ যতীন্দ্রনাথ দাস, রচয়িতার নাম আশিস কুমার মুখোপাধ্যায়। জ্ঞান ফিরে যতীন কি দেখেছিলেন? জ্ঞান ফিরে তিনি কি দেখেছিলেন? 10.8 164 পেজে 10.8 নম্বর প্রশ্নের উত্তরটি তোমাদের লক্ষ্য করতে হবে। এই যে লক্ষ্য করো, এই যে তাই তার পাশে যে কি দেখছেন, স্লেট পেন্সিল রাখা আছে, যদি তিনি কিছু বলতে চান তাতে তা লিখে প্রকাশ করতে পারবেন। অর্থাৎ তিনি চোখ খুলেই দেখেন যে তার পাশে স্লেট আর পেন্সিল রাখা আছে।
6.3 ছাত্রদের উন্নতির জন্য তিনি প্রচুর খাটেন। যার কথা বলা হয়েছে তার পোশাক পরিচ্ছদ আচরণ সম্বন্ধে লেখো। উত্তরটি দেখো। ছাত্রদের জন্য তিনি কিভাবে খাটেন গল্প অবলম্বনে জানাও। এই যে সেটা তোমরা রায়ান মার্টিনের সহায়কবি থেকে দেখাচ্ছি তোমাদের, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 7 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 7 যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? উত্তরটি দেখো। মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন, আর মা বলার কারণ এখান থেকে শুরু করে এতটা লিখবে। রায়ান মার্টিনের সহায়কবি থেকে দেখালাম প্রশ্ন উত্তরটি। কবির মনে কেন হয়েছে যে মাকে আঁধার ঘিরে আছে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। রায়ান মার্টিন সহায়কবি থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 7.2 আমি যেন চলিয়াছি বাহিহা তরণী, আমি কে? তরণী শব্দের অর্থ কি? এখানে যেন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7.3 বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নাই, কোন কবিতার অংশ? মোরা দুই সহোদর ভাই, এই কবিতার অংশ। এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে হিন্দু মুসলিমদের কথা বলা হয়েছে। কবির একথা বলার কারণ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8.1 সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সাক্ষী দেওয়ার জন্য হুড়োহুড়ির কারণ কি ছিল? সে সময় কে গাছ থেকে নেমে এসে সাক্ষী দিয়েছিল? সে কি সাক্ষী দিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো, 1043 নম্বর পেজে রয়েছে, দেখাচ্ছি। আর 8.2 তুমি সজারুকে চেনো? উক্তিটি কে কাকে করেছে? উত্তরদাতা কি জানিয়েছিল? উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল? উত্তরটি লক্ষ্য করো। নয় দাগে পুরো অনুচ্ছেদটা পড়বে তোমরা। 9.1 পেরু রাজ্যটি কোন মহাদেশের অন্তর্গত? দক্ষিণ আমেরিকা, এই যে দক্ষিণ আমেরিকা। 9.2 ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে দুর্গম পাহাড়ি পথে যে নদীর গিরিখাত পেরোতে হয় তার নাম কি? উরুমবাম্বা, এই যে উরুমবাম্বা। 9.3 ছোট ট্রেন থেকে নেমে কিভাবে লোহার ব্রিজ পেরোতে হয়? পায়ে হেঁটে। 9.4 শূন্যস্থান পূরণ করো। এই নির্জন মৃত প্রস্তরপুরী হচ্ছে ইনকাদের হারানো শহর ভিলকাপাম্পা, যার আধুনিক নাম মাচু পিচু। 9.5 পাহাড় ঘেরা মালভূমির উপর কি ছিল? পাহাড় ঘেরা মালভূমির উপর ছিল এক আশ্চর্য নগরীর কঙ্কাল দেহ। এরপরে 10 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। 10.1 গ্রীষ্ম ঋতু, এটা তোমাদের রায়ান মার্টিনের সহায়কবি 276 নম্বর পেজে রয়েছে, এটা দেখাচ্ছি তোমাদের।
উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।